শস্য ভাণ্ডার খ্যাত বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে ধান নিয়ে গবেষণা করছেন মাঠের বিজ্ঞানী নূর মোহাম্মদ। অতিবৃষ্টি আর খরায় নষ্ট হয়ে যেত বরেন্দ্র অঞ্চলের কৃষকের অনেক ধান। কৃষকের এই কষ্ট লাঘবে দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন জাতের ধান নিয়ে তার গবেষণা। এখন পর্যন্ত ২০০-র অধিক ধানের জাত নিয়ে গবেষণা চালাচ্ছেন তিনি। তার এই গবেষণা কৃষিক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখছে। আমাদের বরেন্দ্র অঞ্চলে আগে খরার জন্য ধানের ভালো ফলন হতো না। সেই ধানকে রক্ষা করতেই আমি এই গবেষণা কাজে যোগ দিই। উৎপাদন বৃদ্ধির স্বার্থে বহু জাতের ধানের জিন সংমিশ্রণ করে একটি আধুনিক উন্নত উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়। আমি সংকরায়ন ও বাছাইকরণের মাধ্যমে ধানের অনেকগুলো কলিক সারি উদ্ভাবন করেছি। এই চলতি মৌসুমে ২০০-র অধিক জাত ও সারি নিয়ে গবেষণা কাজ করছি। এই সারিগুলোর মধ্যে যেই সারিগুলো ভালো হবে, রোগ পোকামাকড় আক্রমণ কম হবে, সেই সারিগুলো আগামী বছর নিয়ে গবেষণা কাজ করব। তার উদ্ভাবিত নতুন জাত নূর ধান ১। নতুন এই জাত আমন ও বোরো ২ মৌসুমেই আবাদ করা সম্ভব। স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল এই ধানে পোকামাকড়ের আক্রমণ কম হওয়ার পাশাপাশি খরা পীড়িত বরেন্দ্র অঞ্চলে কম পানিতে এবং স্বল্প খরচে ফলনও সম্ভব বলে দাবি এই মাঠের বিজ্ঞানীর। খরাশস্য সারও জীবনকাল কম হয়। প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ধান কেটে ঘরে তোলা যাবে। আগাম ওঠার কারণে ভালো দাম পাওয়া যাবে। খরাপীড়িত বরেন্দ্র অঞ্চলে কম পানিতে কম সময়ে ধান কেটে ঘরে তোলা যায়, এ নিয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ধান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নতুন নতুন উন্নত উচ্চ ফলনশীল ধান উদ্ভাবন করে কৃষকদের পৌঁছে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে চাই। সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিরলসভাবে কাজ করছেন রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়ার কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ। এখন পর্যন্ত ২০০টি সারির মধ্যে ৬০টি জাত কৃষক পর্যায়ে যাওয়ার জন্য উপযুক্ত হয়েছে। এই মৌসুমে আমি ২০০-র অধিক সারি নিয়ে গবেষণা কাজ করছি। তার মধ্যে ৬০টি সারি কৃষকের মাঠে চাষের উপযোগী। সারিগুলোর বৈশিষ্ট্য গাছ মজবুত, সহজে হেলে পড়ে না, রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় কম। জিরা ধানের বিকল্প জাত হিসেবে এই নূর ধান ১ সারা দেশে কৃষকদের মাঠে ছড়িয়ে দিতে চাই এবং এই ধানের ফলন এই জিরা সাইল ধানের চেয়ে ফলন বেশি হবে। নূর ধান ১ জাতকে ইতিবাচক দেখছে কৃষি বিভাগ। তার এমন উদ্ভাবন এ অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়ন সহ বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। আমি যতটুকু জানি উনি দীর্ঘদিন ধরে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে ধান নিয়ে কাজ করছে এবং বিভিন্ন লাইন উন্নয়নের জন্য কাজ করছে এবং তার ফলে ওনার কাছে যে লাইনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা লাইন প্রমিসিং। আশা করা হচ্ছে যে এগুলো থেকে হয়তো ভালো কিছু জাত হিসেবে হয়তো অবমুক্ত করার সুযোগও আসতে পারে। জাত হিসেবে যখন এটার অবমুক্ত করার প্রয়োজন হবে তখন দেশের বিভিন্ন স্থানে এটা ট্রায়াল করার প্রয়োজন রয়েছে এবং সেই অনুযায়ী যদি তার রেজাল্ট ভালো আসে তখন সেটা নিঃসন্দেহে জাতীয় বীজ বোর্ড বিবেচনা করবে। নিঃসন্দেহে উনি ট্রিমিন্ডাস কাজ করছেন এবং উনার এই ধরনের কাজ হয় অন্যদের কাছেও উৎসাহব্যঞ্জক। মাত্র ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন নূর মোহাম্মদ। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য ২০০৫ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক সহ পেয়েছেন একাধিক পুরস্কার। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।